निज सेवक तारक रञ्जि विधुता हितं कृत सिंहावरम् वरणागत बालिश सन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार सशिल प्रभुपाद जी की जय। अवधूत कुलचरामुनि श्रील गौर किशोर दास बाबाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ শ্রীশিল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম দ্বিতীয় অধ্যায় জীবের নিত্য ধর্ম শুদ্ধ ও সনাতন। পরদিন প্রাতে প্রেমদাস বাবাজি মহাশয় স্বীয় ব্রজভাবে নিমগ্ন থাকায় সন্ন্যাসী ঠাকুর তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতে অবসর পান নাই। মধ্যাহ্নকালে মাধুকরী প্রাপ্ত হইয়া উভয়েই শ্রী মাধবী মালতী মণ্ডপে উপবিষ্ট পরমহংস বাবাজি মহাশয় কৃপাপূর্বক কহিলেন, হে ভক্তপ্রবর, আপনি ধর্ম বিষয়ের মীমাংসা শ্রবণ করিয়া কি স্থির করিলেন? এই কথা শ্রবণ করত সন্ন্যাসী ঠাকুর পরমানন্দে পুনরায় জিজ্ঞাসা করিলেন, প্রভু, জীব যদি অনুপদার্থ হয় তবে তাহার নিত্যধর্ম কিরূপে পূর্ণ ও শুদ্ধ হইতে পারে? জীবের গঠনের সহিত যদি তাহার ধর্মের গঠন হইয়া থাকে তবে সে ধর্ম কিরূপে সনাতন হইতে পারে? সকালবেলায় সময় হয়নি, কারণ ব্রজভাবে নিমগ্ন থেকে ভজন করছিলেন পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ। মধ্যাহ্নে মাধুকরীর পর বাবাজি মহারাজই জিজ্ঞেস করলেন সন্ন্যাসী ঠাকুরকে, হে ভক্তপ্রবর, যিনি শিষ্যের ন্যায় আত্মনিবেদন করেছেন, শিষ্য তাকে বলছেন হে ভক্তপ্রবর, কত বড় সম্মান দিয়ে বলছেন। ধর্ম বিষয়ের যে মীমাংসা শ্রবণ করলেন, কারণ এটা তো প্রশ্ন করেছিলেন যে ধর্ম যদি এক এবং সনাতন হয়, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বলেন, সেই জন্য আত্মধর্ম সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন। তা আপনি যে শ্রবণ করলেন, কি স্থির করলেন? এই প্রশ্ন শুনে, এই কথা শুনে সন্ন্যাসী ঠাকুর খুব আনন্দে আবার জিজ্ঞেস করলেন গুরুদেবকে, হে প্রভু, জীব যদি অনুপদার্থ হয়, যে চিদ অনু, তাহলে তার নিত্যধর্ম কিভাবে পূর্ণ ও শুদ্ধ হতে পারে? জীবের গঠন অনুসারেই তার ধর্ম। তটস্থা শক্তির জীব, তার গঠন যেরকম সেরকম ধর্ম। তা যদি হয় তবে সেই ধর্ম কিভাবে সনাতন হতে পারে, অপরিবর্তনযোগ্য এবং শুদ্ধ? তাহলে শুদ্ধ আর পূর্ণ কিভাবে হতে পারে, আর তটস্থ শক্তির জীব তার ধর্ম কিভাবে সনাতন হতে পারে? এই দুটি প্রশ্ন শুনে শ্রী সচিনন্দন গৌরসুন্দরের শ্রীপাদপদ্ম ধ্যান করে পরমহংস বাবাজি মহারাজ হাসলেন এবং বলতে লাগলেন, মহোদয়। আবারও যিনি শিষ্য তাকে বলছেন মহোদয়, জীব অনুপদার্থ হলেও তার ধর্ম পূর্ণ, শুদ্ধ, সনাতন। অনুপদার্থ, এইটি তার বস্তু পরিচয়। পরব্রহ্ম কৃষ্ণই তিনি বৃহৎ বস্তু, আর জীব অনু, কিন্তু এই বস্তুতেই তার অনুত্ব পরিচয়। বৃহৎ বস্তু পরব্রহ্ম বা কৃষ্ণ, আর তার অনন্ত পরমাণু রূপে এই সমস্ত অনন্ত সংখ্যক জীব। উদাহরণ দিলেন যে মহাগ্নি একটি অখণ্ড অগ্নি, সেখান থেকে যেমন অগ্নির বিস্ফুলিঙ্গ, বড় আগুন জ্বললে সেখান থেকে ছোট ছোট অগ্নির বিস্ফুলিঙ্গ বেরিয়ে আসে, সেই রকম অখণ্ড চৈতন্য স্বরূপ কৃষ্ণ থেকে এই অনন্ত সংখ্যক জীবগণ নিঃসৃত হচ্ছেন। কিন্তু বড় অগ্নি, সেখান থেকে একটা ছোট্ট স্ফুলিঙ্গ বেরিয়েছে, সে যদি আবার দাহ্য বস্তু পায়, দেখা যেত আগে খড়ের চাল ছিল, দুর্ভাগ্যবশত কোনো বাড়িতে আগুন লেগে যেত, ভয়ঙ্কর অবস্থা হতো, সেইখান থেকে আবার ওই
ছোট ছোট অগ্নির বিস্ফুলিঙ্গ তারা ছুটে বেরিয়ে এসে আবার যদি পাশের খড়ের চালে এসে পড়তো, তখন সেই একটি ছোট্ট বিস্ফুলিঙ্গ পরের বাড়িটিও জ্বালিয়ে দিত। একটা বিরাট অগ্নিকাণ্ডের রূপ নিত। তাহলে একটা অগ্নির একটা ছোট বিস্ফুলিঙ্গ অগ্নির শক্তি ধারণ করে, পূর্ণ অগ্নির শক্তি ধারণ করে, সেও জ্বালিয়ে দিতে পারে। সেই রকম প্রতি জীবও সে চৈতন্যের পূর্ণ ধর্মের বিকাশ ভূমি হতে পারে। বস্তু হিসেবে সে অল্প কণা, এটা তার বস্তু ধর্ম, কিন্তু চৈতন্যের পূর্ণ ধর্মের বিকাশ হওয়া সম্ভব তার পক্ষে এই অগ্নির বিস্ফুলিঙ্গের মতো। মহাগ্নির একটি বিস্ফুলিঙ্গ বস্তু পরিচয়ে সে অল্প পরিমাণ হলেও তার মধ্যে যে চৈতন্য ধর্ম আছে, তার মধ্যে যে দহন করার যে ক্ষমতা আছে, সেইটা দাহ্য বস্তু পেলে বিরাট অগ্নির আকার ধারণ করতে পারে। সেই রকম একটি জীব বস্তু পরিচয়ে খুব ক্ষুদ্র হলেও যদি সেই জীব প্রেম প্রাপ্ত হয়, কৃষ্ণচন্দ্র যার অংশ এই জীব, সেই কৃষ্ণচন্দ্রের প্রেম প্রাপ্ত হয়, তাহলে প্রেমের মহাবন্যা উদয় করতে সক্ষম। আর যতক্ষণ জীব তার এই প্রকৃত ধর্মের পরিচয় না পায়, প্রেমের স্পর্শ না পায়, জীবের প্রকৃত বিষয়ে যে কৃষ্ণ প্রেম সেইটি সংস্পর্শ না হয় যতক্ষণ, ততক্ষণ তার এই পূর্ণ প্রেমের পূর্ণ ধর্মের সহজ বিকাশ দেখাতে পারে না। বস্তুর সংযোগেই ধর্মের পরিচয়। তাহলে একটি ছোট্ট অগ্নি বিস্ফুলিঙ্গ সেইটা বিরাট অগ্নির সৃষ্টি করতে পারে। কখন? যখন সে দাহ্য বস্তু পায়। যদি কিছুই না পায়, একটা অগ্নি বিস্ফুলিঙ্গ সে যদি কোথাও এমনি পড়ে থাকে, সে কিছুই করতে না, ওইটুকুই থাকবে। যদি দাহ্য বস্তু পায় তাহলে বিরাট আকার ধারণ করতে পারে। সেই রকম অনুচিত জীব বস্তু পরিমাণে সে অল্প হলেও যদি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়, তাহলে কৃষ্ণ প্রেমের বন্যা জগতে উদয় করতে সক্ষম হয়। বিষয় সংযোগেই ধর্মের পরিচয়। অগ্নির ক্ষেত্রে যেমন দাহ্য বস্তুর সংযোগে সে বিরাট অগ্নির আকার ধারণ করতে পারে, সেই রকম পরমব্রহ্ম কৃষ্ণের অনুচিত জীব যদি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়, তাহলে বন্যা নিয়ে আসতে পারে। জীবের নিত্য ধর্ম কি, ইহা ভালো করিয়া অনুসন্ধান করুন। প্রেমই জীবের নিত্য ধর্ম। এইটা করছি না বলে আমরা বিভিন্ন অন্যান্য কপট প্রেমে পড়ে যাচ্ছি সব জায়গাতেই। পরিবারে কপট প্রেম বোঝা যায় সব স্বার্থপরের দল। আমরা প্রত্যেকে আমরা খুব স্বার্থপর, যেখানে স্বার্থ না মিটলেই আমরা সব তখন নিজ নিজ মূর্তি ধারণ করি। আবার এই কৃষ্ণ ভক্তিতে এসেও সেখানেও এই কপটতা, সেখানেও কৃষ্ণ ভক্তির নামে কপটতা। হৃদয়ে কি প্রেম এখনো এসেছে? কৃষ্ণ প্রেম এসেছে? আসে নাই। কৃষ্ণ প্রেম এলে সেই প্রেমবন্যায় জগৎ উদ্ধার করতে পারে। এই জন্য বলা হয় ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি কি এমনি ধারণ করবে? অনুচিত বস্তুরূপে পরিমাণে সামান্য, কিন্তু তার চৈতন্য ধর্ম সেইটি যদি কৃষ্ণপ্রেম প্রাপ্ত হয়, তখন ব্রহ্মাণ্ড তারণ করতে পারে। না হলে এইরকম এই বাইরে বাইরে এইসব প্রচার খেলা, এগুলি কর্মাঙ্গের অন্তর্গত। আবার সেই প্রচার খেলার মধ্যে যদি বৈষ্ণব অপরাধ থাকে, গুরুভাগ্য থাকে, তার মধ্যে কোনো গুরুত্ব থাকলো না, মূল্য থাকলো না। পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ বলছেন এখানে যে জীবের নিত্য ধর্ম কি সেটা ভালো করে অনুসন্ধান করুন। আমরা অনুসন্ধানই করি নেই। অনুসন্ধান করতে গেলে তো অনুসন্ধান বা রিসার্চ বা ভালোভাবে বুঝতে গেলে তো পড়াশোনা করতে হবে। এইসব বিষয়ে পড়াশোনা করতে হবে, বুঝতে হবে। শুদ্ধ ভক্ত যিনি, তার কাছে যেতে হবে। শুদ্ধ ভক্ত কে ভালো করে বুঝতে হবে, কে শুদ্ধ ভক্ত সেটাকে বুঝতে হবে। মধ্যম বা উত্তম বৈষ্ণব শুদ্ধভাবে ভজন করছেন, তিনি শুদ্ধ বৈষ্ণব। অনুসন্ধান না করেই আমরা যেখানে আমাদের মনে হচ্ছে, যেখানে অনেক লোক যাচ্ছে, যে দোকানে অনেক ভিড়, সেই দোকানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এখানে শুদ্ধ ভক্তি আছে কিনা সেসব চিন্তা নেই। প্রকৃত সিদ্ধান্ত অনুসৃত হচ্ছে কিনা, অনুসরণ করছে কিনা, সেও চিন্তা নেই। কোনো চিন্তা নেই আমাদের। অনেক লোকে যা বলছে আমরা সেটাই মেনে নিচ্ছি। মহাপ্রভুর কথার সঙ্গে, মহাপ্রভুর আদেশের সঙ্গে মিল আছে কিনা, গৌর নিত্যানন্দের
আচরণ, গৌর নিত্যানন্দের আদেশ তার সঙ্গে মিল আছে কিনা আমরা একদম দেখছি না। বর্তমানে যে ঢেউ উঠেছে গড্ডালিকা প্রবাহ, সেই ঢেউয়ের মধ্যে আমরা মিশে যাচ্ছি। আমরা কেউ কি অনুসন্ধান করছি? অনুসন্ধান করছি না। আমাদের গুরুবর্গগণ শাস্ত্রের নির্যাসরূপ এইসব যে গ্রন্থাদি লিখেছেন, যেমন এখন জৈব ধর্ম, এইসব গ্রন্থ আমরা কেউ কখনো পড়েছি? যদি আমরা একে অপরকে জিজ্ঞেস করি বা যাদের সঙ্গ করছি তাদের জিজ্ঞেস করি, আপনি তো মহারাজ, আপনি কি কোনোদিন জৈব ধর্ম পড়েছেন? দেখা যেতে পারে কতজন উত্তর দেন হ্যাঁ। বেশিরভাগই কেউ পড়েননি। দেখেছেন, নিয়েছেন, বলেছেন, উপদেশ করেছেন, বিক্রয় করেছেন। বিক্রয় তো করা যায় না, বিক্রয় করেছেন, তারপরেও পড়েননি। আর যারা পড়েছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি খুব মনোযোগ সহকারে অনুসন্ধান করে পড়েছেন? বেশিরভাগ তো পড়েননি। আর যারা অল্প সংখ্যক পড়েছেন তারাও অনুসন্ধান করেছেন কিনা জিজ্ঞেস করলেই তখন বোঝা যাবে যে কিছুই করেননি। সেই সব ব্যক্তিগণ মহাপ্রভু এবং মহাপ্রভুর নিত্যপার্ষদ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, এনাদের সম্বন্ধে তাদের কোনো সম্বন্ধ নেই, তাদের কোনো ধারণা নেই। সম্বন্ধ হওয়ার আগে তো ধারণা হবে, তত্ত্ব জানবেন, পরিচয় জানবেন যে ভক্তিবিনোদ ঠাকুর কে, তিনি কেমন, তিনি কি লিখেছেন, এসব জানেন না। তার নাম নেওয়া হচ্ছে, তার জয়ধ্বনি অনেক জায়গায় দেওয়া হচ্ছে, তার মতো তার আলেখ্য রাখা হচ্ছে, তার মতো মূর্তি করে বসিয়ে রাখা হচ্ছে। তার যেসব কিছু টার্ম আছে, কিছু বিশেষ শব্দ আছে, সেইগুলি নেওয়া হয়েছে, যেমন নামহট্ট ইত্যাদি। কিন্তু ঠাকুর মহাশয়ের শিক্ষার সঙ্গে তাদের কোনো মিল আছে কি? তাদের বা তাদের ব্যবহারে, তাদের আচরণে তাদের ধারণা হয়েছে? ঠাকুর মহাশয়ের নামহট্ট বলতে কি বলেছেন, কোনো ধারণা আছে? এইগুলি আমরা করছি না। এখানে কিন্তু পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ বলেছেন, জীবের নিত্য ধর্ম কি ইহা ভালো করিয়া অনুসন্ধান করুন। অনুসন্ধান করা দরকার, শুধু সন্ধান করলে হবে, বিশেষভাবে সন্ধান করতে হবে, উপরে বুঝলেও হবে না। ভালো করিয়া অনুসন্ধান করুন, প্রেমই জীবের নিত্য ধর্ম। কৃষ্ণ প্রেমই জীবের নিত্য ধর্ম। কৃষ্ণ প্রেম হতে গেলে জীব আগে কি জানতে হবে, আমি কে জানতে হবে, ভগবানকে জানতে হবে, ভগবান কেমন, কিসে তিনি সন্তুষ্ট হন, কোথায় থাকেন, তার চারিপাশে কারা রয়েছেন, পার্শ্বদবর্গ, এইসব জানতে হবে। ভগবান কি চান জানতে হবে, পার্শ্বদবর্গ কি চান, প্রত্যেক পার্শ্বদ তারা কিরকম, তাদের চরিত্র, কোন পার্শ্বদ কিভাবে কথা বলেন, কোন পার্শ্বদের কিরকম ধারণা, কিভাবে তারা কৃষ্ণকে প্রীতি করেন। কোনো পার্শ্বদ আছেন কৃষ্ণ যা বলেন তিনি তাই শোনেন, কোনো পার্শ্বদ আছেন তিনি যা বলেন কৃষ্ণকে তাই শুনতে হবে। আবার অনেক পার্শ্বদ আছেন এর মাঝামাঝি। যে কোনো পরিস্থিতিতে তারা কিরকম বিচার করেন এগুলো জানতে হবে, তবে তো তাদের আনুগত্য করা যাবে। তবে তো তারা কে কি চান, কিভাবে কৃষ্ণের সেবা করেন, তাদের কিভাবে আনুকূল্য করবো, এগুলো জানতে হবে। এগুলো আমরা বুঝবো কি করে? ভালো করে অনুসন্ধান করুন, প্রেমই জীবের নিত্য ধর্ম। জীব অজড় অর্থাৎ জড়াতীত বস্তু। এখানে সব, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, হাত দিচ্ছি, স্পর্শ করছি, ব্যবহার করছি, এইগুলি সবই জড় বস্তু। একমাত্র আত্মা আর আত্মার সঙ্গে রয়েছেন যে ক্ষীরোদশায়ী বিষ্ণু পরমাত্মা, আত্মার সঙ্গে রয়েছেন যে ক্ষীরোদশায়ী বিষ্ণু পরমাত্মা। এই আত্মার পরমাত্মা ছাড়া যত কিছু দেখা যাচ্ছে, নদীর জল, পর্বতের পাথর, ভূমির মৃত্তিকা, শরীর, এমনকি মন, বুদ্ধি, অহংকার, এগুলি জড়বস্তু। আত্মা যখন ব্রহ্মাণ্ডে এলো তখন এই মন, বুদ্ধি, অহংকারের সূক্ষ্ম শরীরের প্রলেপ প্রথম দেওয়া হবে, এগুলিও জড়বস্তু। কিন্তু আত্মা অর্থাৎ জীব একমাত্র অজড় অর্থাৎ জড়াতীত বস্তু। চৈতন্যই ইহার গঠন, অর্থাৎ এর চেতনা আছে। চেতনা আছে বলে তার প্রেমও সম্ভব। শরীরের হাত প্রেম করতে পারে না, শরীরের চোখ প্রেম করতে পারে না। আত্মার উপস্থিতির জন্য মন এই প্রাকৃত প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ এগুলি করে। আত্মার চৈতন্য আছে এবং সেই আত্মা এই স্থূল শরীরে অবস্থান করছে বলে এইগুলি সব জীবন্ত মনে হচ্ছে। কিন্তু শরীর বা মন এরা সত্যিই কেউ কাউকে ভালোবাসতে পারে না, একমাত্র আত্মাই পারে। আত্মাই পারে, এবং আত্মা শরীরকেও ভালোবাসে না, মন, বুদ্ধি, অহংকারকেও ভালোবাসে না। আত্মা একমাত্র ভগবানকেই ভালোবাসতে পারে, কৃষ্ণচন্দ্রকেই ভালোবাসতে পারে। আত্মার
চৈতন্য আছে, চেতনতা আছে, এবং একমাত্র কৃষ্ণ প্রেম আত্মার বস্তু সংযোগ হতে পারে। আর অন্যান্য যত কিছু আমরা এখানে দেখছি, এগুলি সব কপট প্রেম, এগুলি মনের প্রেম। স্বামী স্ত্রীর প্রেম, ভাই বোনের প্রেম, বাৎসল্যে মা বাবা, ছেলে মেয়ে, মাতা পিতা, পুত্রকন্যা, তাদের প্রেম, বন্ধুত্বের প্রেম, যত রকম প্রেম আমরা দেখছি, এগুলি সবই কপট প্রেম। বর্তমানে যে পরিচয় রয়েছে সেই অনুসারে প্রেম। সেই পরিচয় থাকাকালীনও যদি স্বার্থে আঘাত লাগে, সেই প্রেম আর থাকবে না। আবার এই প্রাকৃত প্রেমের আধারস্বরূপ যে শরীর, সেইটি না থাকলেও আর ভালোবাসা থাকবে না। আত্মা পরিত্যাগ করলেও শরীরের প্রতি আর প্রেম থাকবে না। ওই জন্যই তো আত্মা পরিত্যাগ করলে দেহকে সৎকার করে দেওয়া হয়, আবার ক্ষিতি অপ্তেজ মরুদ্ভূমে কোনো না কোনোভাবে মিশিয়ে দেওয়া হয়। কারণ প্রেমের যে প্রধান কারণ বা কেন্দ্র, সেই আত্মা এখন আর এই শরীরে নাই। আত্মা থাকলে শরীরধারী ব্যক্তিকে খুব ভালোবাসা হচ্ছে, আত্মা না থাকলে সেই শরীরকেই সৎকার করা হচ্ছে। কিভাবে? কারণ প্রকৃত প্রেম সম্ভবত আত্মার সঙ্গে আত্মার, কারণ সকলেই কৃষ্ণ দাস। আর যখন আত্মা নেই, তখন সেই শরীরের সঙ্গে আর কোনো ভাব নেই। তো সেই রকম জড়স্বার্থ না মিললে জগতের ভালোবাসা নেই, আবার জড়স্বার্থ মিলেছিল, কোনোদিন অভাব হয়নি, কিন্তু আত্মা না থাকলেও সেখানে আর প্রেম নেই। আবার আমরা যেটাকে ভালোবাসা মনে করছি, সেই শরীর পরিত্যাগ করে অন্য শরীরে এলে তার সঙ্গে আবার ভাব নেই। আগের জন্মের সন্তান যদি এখন পরিচয় করে দেয় যে আপনার আগের জন্মের সন্তান এখন এরকম 92 বছর বয়স, আপনার ফটো, আগের জন্মের ফটো এখনো ঘরে টাঙিয়ে রেখেছে, এখনো ধূপ ধুনো দেয়, মালা পরিয়ে দেয়, আপনার জন্য কাঁদে। পরিচয় যদি করিয়ে দেন কেউ, যিনি দেখতে পাচ্ছেন দুইজনকেই, তখন না তো ওই পুত্র যে এই শরীরধারী পিতা তাকে ভালোবাসবে, না তো এই পিতা ওই পূর্বজন্মের পুত্রকে ভালোবাসবে। কারণ ভালোবাসাটা এই জগতের সমস্ত সম্পর্ক সব ওই শরীরের সঙ্গে সম্পর্ক, কিছুটা মন আর বেশিরভাগ স্থূল শরীর, স্থূল ভালোবাসা, অপ্রকৃত। কিন্তু সবই তবুও যেটুকু স্নেহ আদি রয়েছে জগতে, একবারেই কিছু নয় তা নয়, যেটুকু স্নেহ রয়েছে প্রাকৃত স্নেহ, সেটিও ওই চিদনু আত্মার উপস্থিতির জন্য এবং চিদনু আত্মার মধ্যে যে চেতনতা আছে তার জন্য সেইটুকু স্নেহ কপটভাবে প্রকাশিত হচ্ছে। জীব অজড় অর্থাৎ জড়াতীত বস্তু, চৈতন্য ইহার গঠন, প্রেমই ইহার ধর্ম। যে জীবাত্মার কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়েছে এবং অভিধেয়ের দ্বারা কৃষ্ণের সঙ্গে যে প্রীতি বা প্রেম প্রাপ্ত হয়েছে, সেই আত্মা এই প্রেম অনুভব করতে পেরেছেন। সেই আত্মা তখন এই প্রেম অন্যান্য আত্মাও পেতে পারেন, তারাও এক একটি স্ফুলিঙ্গ, তারাও যদি দাহ্য বস্তু পান, তারাও মহা অগ্নি হতে পারে। এই জন্য তারা অনুকীর্তন সহযোগে এই কৃষ্ণ প্রেম আর সকলে প্রাপ্ত হন, এই প্রচেষ্টা করেন। কৃষ্ণ দাস্যই সেই বিমল প্রেম, অতএব কৃষ্ণদাস্যরূপ প্রেমই জীবের স্বরূপ ধর্ম। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন।